বন্ধুগণ, তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, লাল লাল ঝাল ঝাল মটন কষা। তো মটন কষাটার জন্য নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম মটন, এখানে 5-6টা শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, কুচনো আদা। তো এবারে সব মশলাগুলো মাংসর সঙ্গে দিয়ে মেখে নিতে হবে। তো মাংসর মধ্যে মশলাগুলো সমস্ত মশলা ঢেলে এর মধ্যে আমি ভুলে গেছি তেল দিতে, আপনারা 2-3 চামচ তেল দিয়ে দেবেন। ও তারপর আরও দিতে হবে 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। তো মাংসটা যত ভালোভাবে মাখবেন তত মাংসতে টেস্ট বাড়বে। তো আমি নতুন ভিডিও বানাচ্ছি, তো তোমাদের জন্য যদি ভালো লাগে তাহলে পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো আমি এখানে আরও 2টো তেজপাতা অ্যাড করলাম। তো তেজপাতা দেওয়ার পর আমার কাছে ছোটো প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য বড় প্রেশার কুকারটা আমার দিতে হচ্ছে। তো সব মাংসগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পর তার মধ্যে বাটি ধুয়ে রাখা খানিকটা জলও আমি একটু দিয়ে দেব, দিয়ে ঢাকনাটা ভালোভাবে আটকে আমি গ্যাসে প্রেশার কুকারটা বসিয়ে দেব। গ্যাসে প্রেশার কুকারটা বসিয়ে দেওয়ার পর আমি 5-6টা সিটি মারার পর তারপর নামিয়েছি। এপাশে ভাতও বসিয়ে দিয়েছি। তো 5-6টা সিটি পুরো হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবারে কড়াই বসিয়েছি। কড়াই হালকা একটু গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। তো প্রথমে আমি সর্ষের তেলটা একটু গরম হোক। সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছ সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখানে আলুগুলো আমি ছেড়ে দিই। আলুগুলো সব দেওয়ার পর আলুগুলো সব একে একে দিয়ে তারপর একটু নুন, একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভাজতে হবে, লাল লাল করে, যাতে আলুগুলো একটু বেশিরভাগই 90% গলে যায় সেরকমভাবে ভাজতে হবে। তো নেড়ে ছেড়ে ভালোভাবে নুন হলুদটা মিশিয়ে ঢাকনা দিয়ে স্লিম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর এদিকে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখে নিতে হবে যে মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। আমার মাংসটাও পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এপাশে আরেকটা মশলা আমার তৈরি করতে হবে। তার জন্য টমেটো এখানে কুচোনো, পেঁয়াজ কুচোনো, আদা, রসুন আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা চেরা রেখে দেবো। বাদবাকি সব মশলা এই মিক্সির জারে দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে, 2 চামচ ধনে, আর বাকি যে সব মশলাগুলো সব এই মিক্সি জারে আমি দিয়ে দেব। এখানে যা যা নিয়েছিলাম আদা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে মিক্সিটা আটকে মিক্সিটা এবারে এপাশে ঢাকনা খুলে দেখে নিন ভালো করে লাল লাল আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব, এপিট ওপিট নেড়ে তুলে নেব। এই যে তুলে নিয়েছি। এরপরে ওই কড়াইতে আর একটু সর্ষের তেল দেবো, কারণ এটা একটু মশলাদার আর একটু তেল তেলে হবে, বেশি তেল দিয়েই বানাতে হবে। তো তার মধ্যে একটা শুকনো লঙ্কা একটু এপিট ওপিট করে নিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিতে হবে, আর দিতে হবে দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দুটো কি একটা তেজপাতা দিয়ে সব গোটা মশলা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু হালকা যে গন্ধটা বেরোবে, গন্ধ বেরোনোর পর পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে।
কুচনো রাখা খানিকটা আমি পেঁয়াজ রেখে দিয়েছিলাম অর্ধেক, আর অর্ধেক মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। তো অর্ধেক যে কুচনো পেঁয়াজটা ছিল সেটা দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে সুন্দর করে লাল লাল যতক্ষণ ব্রাউন না হবে ততক্ষণ একটু ভেজে নেব। প্লিজ একটু সাপোর্ট করবেন, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, তাহলে আর মশলাটা দেওয়ার পর মশলাটা আর ছিটাবে না। এই যে মশলাটা আমার রেডি। মশলাটা এখন আমি কড়াইতে দিয়ে দেব, তাহলে দেখবেন একটু ছিটাচ্ছে না, গায়ে ছিটছে না। তো সব মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না ভালোভাবে মশলা থেকে কাঁচা গন্ধটা যায়, তো ততক্ষণ ভালোভাবে কষাতে হবে। এবং পুরো যতটা তেল দিয়েছি ততটা তেল যাতে উপরে ভেসে ওঠে। যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন আপনাদের মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে আমার অনেকটাই মশলাটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষাচ্ছি। তো আরেকটু আমি কষাবো ঢেকে। স্লিম আঁচ দিয়ে ঢেকে কষাচ্ছিলাম। তো এরপরে হলুদ, নুন 1 চামচ, হলুদ 1 চামচ দিয়ে আরেকটু নাড়িয়ে কষাতে হবে। এই মশলাটা যতক্ষণ আরও বেশি কষাবেন, তো মশলা মিক্সি জার ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে আরেকটু কষাবো। এখনও আরও একটু কষাবো যাতে ভালোভাবে মশলাটা যত ভালো কষবে তত ভালো টেস্ট হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়ালাম যেন নিচে যাতে না লেগে যায়। একটু ভালোভাবে নাড়াতে হবে ঘন ঘন। তো দেখতেই পাচ্ছেন সুন্দর তেল ছেড়ে গেছে মশলা দিয়ে। একটু খানিকটা চিনি আপনাদের ইচ্ছা অনুযায়ী, তো আপনারা না দিতে চাইলে এটা স্কিপও করতে পারেন। আমার ভালো লাগে তাই জন্য আমি একটু দিয়েছি। তো তাই দিকে দেখতে পাচ্ছেন সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবেই মোটামুটি কষানো হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। এই মশলাটা যত কষাবেন ততই বেশি টেস্ট হবে। তো এরপরে সেদ্ধ মাটনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো খানিকক্ষণ ধরে কষাতে হবে। কষিয়ে যতক্ষণ তেল না উপরে ভাসে ততক্ষণ অবধি আমি একটু কষাবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, নেক্সট টাইম চেষ্টা করব একটু ছোট করার জন্য। তারপর আলুগুলো দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। প্লিজ একটু সাপোর্ট করবেন, তাহলে আরও ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ওপর দিয়ে তেল চলে গেছে। এখানে একটু গরম জল 1 বাটি মতো গরম জল নিয়ে আমি দিয়ে দিলাম মাংসতে। এবার একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবারে ছেঁড়া কাঁচা লঙ্কা যেগুলো ছিল সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর ঢাকনাটা আটকে উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে আর একটু নাড়াতে হবে মাংসটা, নাড়িয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ। তো আমাদের মাংস রেডি হয়ে যাবে। তো এবারে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পর কিছুক্ষণ বাদে দেখুন এত সুন্দর রং হয়েছে। ধন্যবাদ।